আমেরিকার আসল শক্তিটাই কিন্তু তাদের ডলার, আর ইরান ঠিক সেই জায়গাতেই আঘাত করতে চাইছে, যা সফল হলে গ্লোবাল ইকোনমিতে এমন একটা ধাক্কা লাগবে যা আমরা আগে কখনো দেখিনি। প্রথমত, হরমুজ প্রণালীতে ইউয়ানের শর্ত। সিএনএন বলছে, ইরানের সামরিক শাখা আইআরজিসি এই প্রণালী দিয়ে সাধারণ জাহাজ চলাচল বন্ধ করে দিলেও একটা অদ্ভুত শর্তে তারা পথ খুলে দিচ্ছে। শর্তটা কি? লেনদেন করতে হবে ডলারের বদলে চীনের মুদ্রা ইউয়ানে। ভাবা যায়, গত 28শে ফেব্রুয়ারি থেকে তারা অলরেডি চীনের কাছে প্রায় 1,17,00,000 ব্যারেল তেল পাঠিয়েছে। ব্যাপারটা অনেকটা হাইওয়ে টোল বুথের মতো, বুঝলেন? ধরুন হঠাৎ করে আপনাকে বলা হলো এখন থেকে টোল হিসেবে শুধু আপনার শত্রুর দেশের মুদ্রাই নেওয়া হবে, যাতে সবাই বাধ্য হয়ে সেটাই ব্যবহার করে। দ্বিতীয়ত, এই পুরো বিষয়টা 52 বছরের পুরনো পেট্রোডলার বা তেলের বিনিময় ডলার ব্যবস্থার উপর বিশাল এক আঘাত। একটু ভেবে দেখুন তো, কোনো যুদ্ধ বা রক্তপাত নয়, এই নীরব অর্থনৈতিক কৌশলটা কি আমেরিকার জন্য আরও বেশি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে না? একদম, কারণ এটা সরাসরি তাদের অর্থনীতির লাইফলাইনেই আঘাত করছে। সবশেষে এর ফলে দুই ধরনের আলাদা তেলের বাজার তৈরি হতে যাচ্ছে। এই কৌশলটা সত্যি কাজে লেগে গেলে পৃথিবীতে ইউয়ানে কেনা সস্তা তেলের বাজার আর ডলারে কেনা দামি তেলের বাজার তৈরি হবে। একটু চিন্তা করে দেখুন, এর মানে দাঁড়ায় তেল কেনার জন্য পুরো বিশ্বকে ধীরে ধীরে ডলার ছেড়ে চীনের মুদ্রার উপর নির্ভর করতে হবে।